2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের একটা সাজেশন আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের পরীক্ষার আগে তোমরা এই সাজেশন যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এই সাজেশন থেকে কমন পাবে। তো যে সমস্ত ভিউয়ার্সরা অথবা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো পরিবেশ ও বিজ্ঞানের যে 25 নম্বরের তোমাদের পরীক্ষাটি হবে তার জন্য আমি 4টে কোশ্চেনের সেট নিয়ে এসেছি। তো আমি প্রথম কোশ্চেনের সেটটির আলোচনা করব এবং বাকি যে 3টে কোশ্চেনের সেট সেগুলো তোমাদের সামনে দেখিয়ে দেবো এবং তোমরা ভিডিও পজ করে সেই কোশ্চেনগুলো তোমরা লিখে নেবে খাতায় এবং সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং যেগুলো তোমাদের আটকাবে সেগুলো তোমরা গুগল থেকে গিয়ে সার্চ করে অ্যান্সারগুলো খুঁজে বার করবে অথবা তোমাদের টিচারের কাছ থেকে জেনে নেবে। তো আমরা কোশ্চেনের দিকে চলে যাব। কোশ্চেন সেট 1। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি কোশ্চেন আছে। তো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্রথম কোশ্চেন। তো এখানে অপশানে দেওয়া রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, খড়। তো তোমরা উত্তরটা করবে। দ্বিতীয় কোশ্চেন। নেক্সট 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড, 24 সেকেন্ড, 365 সেকেন্ড, 600 সেকেন্ড। নেক্সট কোশ্চেন। পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস কি? সেখানে অপশান দেওয়া রয়েছে সূর্য, চাঁদ, গাছ, মানুষ। তো নেক্সট কোশ্চেন। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো কি? আয়তন, চাপ, দৈর্ঘ্য, কোনোটি নয়। কোনটি উত্তর হবে তোমরা নিজেরা করবে এবং খুবই সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন। পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় বোঝা যায় তা হলো শিরদাঁড়া, বক্ষাস্থি, ফুসফুস, মানুষ। অ্যান্সার কী হবে তোমরা বার করবে খুঁজে। এরপরে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো শূন্যস্থান পূরণ করার জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেন। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ড্যাশ। নেক্সট কোশ্চেন। বল ইকুয়াল টু চাপ গণিত ড্যাশ। নেক্সট। ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, কি হয়? তার উত্তর তোমরা করবে। নেক্সট। তরল পরিমাপ করা হয় ড্যাশ চোঙের সাহায্যে। কী চোঙের সাহায্যে সেটা তোমাদেরকে বার করতে হবে। নেক্সট কোশ্চেন। জমাট বাঁধা লাভাই হলো ড্যাশ শিলা। তো জমাট বাঁধা লাভা কী শিলা সেটা তোমাদের এই ড্যাশেতে লিখতে হবে। নেক্সট। এরপর তোমাদের আসবে ঠিক না ভুল নির্বাচন করো, অর্থাৎ সঠিক অথবা বেঠিক অথবা সত্য মিথ্যা যাকে বলে। তো প্রথম কোশ্চেন। আগ্নেয় পাহাড়ের মুখ দিয়ে লাভা বেরিয়ে আসে। তো এটা সত্য না মিথ্যা তোমরা লিখবে। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ, সঠিক না বেঠিক। তারপরে আছে নেক্সট কোশ্চেন। লোহা একটি চৌম্বক পদার্থ। নেক্সট। এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল। নেক্সট কোশ্চেন। মানুষের ফুসফুসে বায়ুথলি থাকে না। তো এই সমস্ত 5টা কোশ্চেনের তোমাদেরকে ঠিক না ভুল নির্বাচন করতে হবে। নেক্সট চলে যাব। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের সামনে আমি 10টা কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেন। সৌরদিন কাকে বলে? 1 বছর কত দিন? দ্বিতীয়। দৈর্ঘ্যের একক কী? সময়ের একক কী? নেক্সট। পিউমাস কী? নেক্সট। জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট। জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট। কয়লার দুটি ব্যবহার লেখো। নেক্সট। খাদ্য শৃঙ্খল কী? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরের কোশ্চেন। নাড়ি কাকে বলে? নেক্সট কোশ্চেন। শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ কী? এবং এখানে লাস্ট কোশ্চেন। উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? এবং তার সাথে আরেকটি কোশ্চেন আছে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে 10টি কোশ্চেন দেওয়া আছে, যেটা একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। তো তোমাদেরকে এখানে 25 নম্বর কোশ্চেনের একটি সেট দেখালাম। তারপর এখানে বাকি যে 3টি কোশ্চেনের সেট আছে তোমাদের সামনে তুলে ধরলাম। এই কোশ্চেনের সেটগুলো তোমরা কি করবে? খাতায় লিখে নেবে এবং তারপরে সমস্ত কোশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করবে এবং না পারলে তোমরা গুগল থেকে তো সব কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং এছাড়া তোমাদের টিচারের কাছ থেকে হেল্প নিতে পারো। তো এই ছিল তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন। তো তোমরা এই 4টি কোশ্চেনের সেট করলে তোমরা অবশ্যই 90% কমন পাবে এবং হতে পারে তোমরা 100%ও কমন পেয়ে যেতে পারো।
তো এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান ছাড়াও অন্যান্য সাবজেক্টেরও সাজেশন দেওয়া আছে। তো ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এবং এছাড়াও ক্লাস 6 ছাড়াও অন্যান্য ক্লাসেরও আমি সাজেশন দিয়ে থাকি। তো তোমরা এই চ্যানেলে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিও চেক আউট করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই এই সমস্ত এক্সাম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব তখনই আপনাদের মোবাইলে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।